হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু লেট হয়ে গেছে, তো ব্রাশ করে নিচ্ছি। এদিকে দেখো দিদা উঠোন ঝাড় দিচ্ছে। সকালে সকালে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে দিদা। আমিও ঝাড় দিই, মাঝে মাঝে মাও দেয়, তো আজকে দিদা দিচ্ছে। দিদা আগে উঠেছে, তার জন্য আজকে দিদা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো দেখো ব্রাশ করা হয়ে গেছে, তো এবার জল আনতে চলে যাচ্ছি। কি বলো তো বন্ধুরা, বাড়ির পাশে কল থাকলে না, জলের বোতলে যদি জল থাকে, সেই জলটা খেতে ভালো লাগে না, গরম হয়ে যায়। তো এনে খেতেই বেশি ভালো লাগে, তো একবার থেকে দুবার এনে খাওয়াই যায়। তো জল আনতে চলে এসেছি। দেখো সকালে একটু বোতলে জল ছিল না, তো দেখো জল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা কেমন, একটা মেঘলা মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে আবার রোদও হতে পারে, ঠিক নেই। তো বন্ধুরা দেখো ব্রাশ করে চলে এসেছি। এখন দিদার কাছে যাই, দেখি দিদা কি করছে। তো দিদার কাছে এসে দেখলাম যে দিদা রান্না করছে। তারপর দিদাকে আমি বললাম যে দিদা তোমাকে কিছু একটু হেল্প করতে হবে। দিদা বলল তাহলে বসে থাকবি তুই, একটু রসুন ছুলে দে আমাকে। তো বন্ধুরা আমি রসুন ছুলতে বসে গেছি। দেখো তো বন্ধুরা সকালে দুপুরে রাত্রে তো রান্না করে, তিনবারই রান্না করে গরম গরম। তো একটু কষ্ট করে, তো আমি ভাবলাম যে আমিও তাহলে দিদার সাথে একটু কষ্ট করে নিই, আমিও একটু রসুন ছুলে দিয়ে দিদা একটু হেল্প হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি একটু রসুন ছুলে দিচ্ছি দিদাকে। দেখো বন্ধুরা আমার রসুনগুলো ছোলা হয়ে গেছে, বেশি ছুলতে হবে না, অল্পই ছুলতে হবে, কারণ বেশি লাগবে না রসুন। তো বন্ধুরা তোমাদের তো দেখিয়েছিলাম আমাদের লাউ গাছ কেমন হয়েছে, তো লাউ কাটাও দেখিয়েছি। দেখো আজকেও দুটো লাউ কেটেছে। এ দেখো দেখলে কত সুন্দর সুন্দর লাউ, আজকে ওই দুটো লাউ কেটেছে। তো এই লাউ ভাজা করবে সকালে, তো কেটে নেবে। চলো বন্ধুরা। তো দেখো এদিকে লাউ কাটা দিদার কমপ্লিট হয়ে গেছে, তো লাউগুলো কেটে নিয়েছে দেখো বন্ধুরা। তো এবার এইদিকে দেখো লাউটা ভেজে নেবে। কিভাবে ভাজবে বলো তো, দেখো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা একটু গরম করে নেবে। তারপরে দেখো রাঁধুনি দিয়ে দেবে একটু, রাঁধুনির পরে একটু রসুন দিয়ে দেবে। যে রসুনগুলো আমি ছুলে দিয়েছিলাম দিদাকে, সেই রসুনগুলো একটু দিয়ে নিল, অল্প দিতে হবে, বেশি দিতে হবে না। তো রসুনগুলো দেখো একটু ভাজা ভাজা করে নেবে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দেখো লাউগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা এভাবে লাউ ভেজে খাবে, তো খুব সুন্দর হয় খেতে, দারুণ লাগে খেতে, আমার তো ভালো লাগে, খুব সুন্দর হয় খেতে। তো বন্ধুরা দেখো এই যে দেখো লাউগুলো সব দিয়ে দিয়েছে। এবার একটু লাউগুলো হালকা করে নেড়ে নেবে। তারপরে বন্ধুরা পরিমাণ মতো লবণ দিতে হবে, তারপরে একটু পরিমাণ মতো হলুদ দিতে হবে। হলুদ দেওয়ার পর বন্ধুরা তারপরে একটু দেখো নেড়ে চেড়ে নেবে, যাতে হলুদগুলো লাউতে মিশে যায়। তো দেখো বন্ধুরা এবার নেড়ে চেড়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা যদি ঢেকে দিতে চাও তো ঢেকে দিতে পারো, বা না ঢাকলেও এইভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে। তো তারপরে লঙ্কা দিতে হবে, লঙ্কা তো ভাজার মধ্যে লাগেই, তো লঙ্কা দিয়ে দিল দেখো দিদা এবার। তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে, তারপরে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে শেষের দিকে। তো বন্ধুরা হয়ে গেছে লাউ ভাজা, তো এইভাবে করে খাবে, খুব দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখো পাশের বাড়ির একটা দিদা এসেছিলো, বলল লাউ কেটে রেখেছে দিদা। তো দিদা বলছিল যে লাউ নেবে, তো বলছিল যে ঠিক আছে দাও, তাহলে দুপুরে রান্না করব। তো দিদা দেখো কেটে নিচ্ছে লাউটা। লাউটাও দেখো বন্ধুরা কত সুন্দর, ভেতরে কোনো পোকা নেই, তো খুব সুন্দর লাউ, পোকায় খায়নি একটুও। তো বন্ধুরা দেখো এদিকে সকালের খাবার খেতে বসে গেছে, আলু ভাতে আর লাউ ভাজা। তো মাহি দেখো একটু অসুস্থ, কারণ মাহির 5 বছরে ইঞ্জেকশন দিয়েছে, তো ওর হাতটা ফুলে গেছে, খুব ব্যথা, নড়াতে পারছে না, তার জন্য দেখো বন্ধুরা মা ওকে খাইয়ে দিচ্ছে। এদিকে দাদা বসে গেছে খেতে দেখো বন্ধুরা।
তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মাহির হাতে প্রচণ্ড ব্যথা করছিল, মাহি কাঁদছিল। তারপরে একটু যখন বরফ দিয়ে দিচ্ছিলাম, ও আমার দিকে তাকিয়ে দেখো মজা করছিল আর আমার দিকে তাকিয়ে হাসছিল। তো ওকে একটু বরফ দিয়ে দিচ্ছিলাম, কারণ ওইখান থেকে বলেছিল ইঞ্জেকশন দেওয়ার পরে যে যদি একটু বেশি ব্যথা করে তো একটু বরফ দিয়ে দিতে। তো বন্ধুরা আমি বরফ দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো মা বলল যে একটু আম মাখা খাবো, তো আম পেড়ে এনেছি, ছোট ছোট আম, এখনও বড় হয়নি। এই দেখো, তো মা বলল যে একটু আম মাখা খাই। তো বন্ধুরা দেখো মা আম কেটে নিচ্ছে এখন। ওইদিকে মাহি আফসোস করছে যে মাহির ব্যথা করছে, মাহিকে তো টক খেতে বারণ করেছে, তো মাহি খেতে পারবে না, তাও একটু খাবে, ছোট মানুষ তো। তো বন্ধুরা দেখো বসে আছে পাশে, একটা আম পড়েও গেল। তো বন্ধুরা এভাবে না আম কুচিয়ে খেলে ভালো লাগে খেতে। তো যে কোনো মাখাই এভাবে যদি কুচিয়ে খাওয়া হয় তো ভালো লাগে খেতে। আর যদি এমনি আস্ত আস্ত কেটে মাখানো হয় তো আমার তেমন একটা ভালো লাগে না, কারণ দাঁত টক হয়ে যায়, তো পরে আর কোনো কিছু খেতেই পারি না। তো বন্ধুরা দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে, আম মাখা হয়ে গেছে। তো এবার দেখো খেয়ে নেব। আম মাখাটা না খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা দেখো এখন খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছে আম মাখাটা। তো আমি বেশি টক খেতে পারি না, তো তো তার মধ্যে আমের মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছিলাম। তো দারুণ হয়েছে দেখো আম মাখাটা খেতে, দারুণ লাগলো আজকে আম মাখাটা। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে। তো চলো দেখি দিদা কি করছে। তো বন্ধুরা দেখো রান্না করে এসে দেখি দিদা শাক রান্না করছে, এদিকে একটা মেনু তৈরি হয়েও গেছে। তো বন্ধুরা চলো এখন দুপুরের খাবার খেতে বসে যাব। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, এদিকে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি, এদিকে শাক দিয়ে মাছ দিয়ে তরকারি, তো এদিকে ভাত, আজকে দুটোই রান্না হয়েছে তরকারি। তো এদিকে দেখো মা খেতে বসে গেছে আর ওইদিকে মাহিকে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা ওর শরীরটা খুবই খারাপ, কারণ তোমাদের তো বলেছিলাম যে ওকে ইঞ্জেকশন দিয়েছে 5 বছরের, তো গায়ে একটু জ্বর জ্বর চলে এসছে, গাটা খুব গরম হয়ে গেছে। তো ওর খেতে ইচ্ছা করছিল না, তাও কষ্টে মষ্টে ও খাচ্ছে ভাতগুলো। তো বন্ধুরা আজকে এই অবধি, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।